সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। প্রিয় দর্শক, আমাদের এই রান্নার আয়োজনে একটি কথা আমরা আপনাদেরকে বারবার জানাতে চাই, আর তা হলো আপনি খাবার যতটাই পুষ্টিকর তৈরি করেন না কেন, সেটাকে স্বাস্থ্যসম্মত করার জন্য আপনার হাঁড়ি, পাতিল, বাসন সমস্ত কিছু এবং কিচেনের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন ডিউ মিসেস ক্লিন। আমাদের এই আয়োজনে আজ আমাদের সাথে যুক্ত রয়েছেন আর্মি শেফ সৈয়দ রাহাত। স্বাগত জানাচ্ছি। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, এবং আজ আপনার হাতের একটা রেসিপি আমরা শিখবো। খুব ভালো লাগছে, যেহেতু আপনি একজন আর্মি শেফ। আর্মিদের জন্য সাধারণত রান্না করে থাকেন, তাদের জন্য তো আসলে অনেক কিছু ভেবে রান্না করতে হয়। তো আমরা কুকিং প্রসেসে অনেক গল্প শুনবো আপনার কাছ থেকে। আজ আমরা কি শিখতে যাচ্ছি মূলত? আজকে আমি যেহেতু রমজান, আমি ইফতার নিয়ে আসিনি, আমি একটা সেহরির একটা আইটেম নিয়ে এসেছি। এবং সেহরিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু রোজা রাখাটা কিন্তু কষ্টসাধ্য হয়। সেই দিক চিন্তা করে আমি আজকে একটা খুবই হেলদি রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে কাজু চিকেন। কাজু চিকেন, আচ্ছা, খানিকটা ইউনিক মনে হচ্ছে। একটু ইউনিক, এবং মশলার যে একটা ঝামেলা, মশলার যে অনেক কিছু, এগুলো কিন্তু কিছুই নেই। আচ্ছা, তো কি কি লাগছে? আচ্ছা, আমার যেটা লাগছে, যেহেতু কাজু চিকেন, কাজু বাটা লাগছে, আদা বাটা, আর রসুন কুচি লাগছে, পেঁয়াজ বাটা, একটু গরম মশলা, লবণ, তেল। শেষ। যেগুলো বাসায় আছে। হ্যাঁ, সব কিছু বাসায় আছে। আচ্ছা, তাহলে আমরা কুকিং প্রসেসে চলে যাই। ফার্স্ট আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি। আমরা একটা প্যান নিয়ে নিচ্ছি। তাহলে আমি এটাকে একটু শুকনোর কাছে। হ্যাঁ, হয়ে গেছে। রান্নাটা কিন্তু আসলে আপু যত সহজভাবে রান্না করা যায় সেটা কিন্তু আসলে আমাদের মজার বিষয়। আসলে রান্না কি জটিল করার কোনো মানে হয় না। এবং রান্নাটা আমরা করছি কিসের জন্য? আমরা একটা হেলদি খাওয়ার জন্য। সুতরাং সেই দিকটা কিন্তু চিন্তা করতে হবে। আমরা তেলটা কোন সময় দিলে আমার তেলের যে পুষ্টিগুণ সেটা ঠিক থাকবে, আমরা পেঁয়াজটা কোন সময় দিলে সেই পুষ্টিগুণ ঠিক থাকবে, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর ভাইয়া, যেমনটা আপনি আর্মি শেফ, আর্মিরা তো আসলে সব ধরনের খাবার খেতে পারে না, বা খুব তেল চর্বি, খুব মশলাদার খেতে পারে না। সবই খায়, কিন্তু সবকিছু পরিমাপ মতো, এবং যেটা দরকার আমাদের শরীরে, যেটা দরকার সেটাই খাবে। ফিটনেস ঠিক রাখতে হবে। হ্যাঁ, ফিটনেস ঠিক রাখতে হবে। আমরা কখনোই একদম মানে ধোঁয়া ওঠা তেল কখনো ব্যবহার করব না, তাহলে তেলের মধ্যে যে পুষ্টিগুণটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা এখন এটা দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমরা একটা খুব সুন্দর টিপ শিখলাম যে যদি তেল থেকে ধোঁয়া ওঠে সেটা আমরা খেতে পারবো না। না না না, এই জন্য আগে আমরা দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা এটা একটু রান্নার স্টাইলটা একটু অন্যরকম। এখানে মশলার তেমন কোনো ঝামেলা নেই। রসুনটা একটু কালার চলে আসলেই আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমি চিকেন দিয়ে দিব। আসলে ভাইয়া, প্রতিদিনের জীবনে আমাদের তো অনেক ধরনের খাবার খেতে হয়। আর্মিদের আসলে কোন ধরনের খাবার প্রত্যেক দিন খেতে হয়, বা আর কোন ধরনের খাবার ওদের একদমই অ্যাভয়েড করতে হয়? ফ্যাট জাতীয় খাবার আর্মিরা আসলে খুবই কম খায়। আচ্ছা, আর প্রতিদিন সবুজ শাকসবজি, ফলমূল। শাকসবজি ফলমূল তো থাকবেই। আচ্ছা, তার মানে লো ফ্যাট বা ফ্যাটহীন খাবারগুলোই তাদের পছন্দ। এখন আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি, এই জন্য একটু পানি দিয়ে দিব, তাহলে আর পানিটা সিদ্ধ না। একটা ঝাঝালো ব্যাপার হয়ে উঠেছে। ভাইয়া, তো মাঝে মধ্যে নিশ্চয়ই অনেক আবদারও শুনতে হয়। হ্যাঁ, শুনতে হয়। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। কোন ধরনের ফিউশন ফুডের আবদার একটু বেশি শোনা হয়? ডেজার্ট। আর্মিদের কাছ থেকে তারা অনেক ডেজার্ট পছন্দ করে, কিন্তু বেশি চিনি দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে চিনিহীন ডেজার্ট। হ্যাঁ, চিনি দিতে হবে, কিন্তু সেটা খুবই মানে পরিমিত, কিন্তু মজা হতে হবে। বেশ টাফ তার মানে আপনার ক্ষেত্রে রান্না করা। এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। একটা দিলাম তেজপাতা, এক টুকরো দারচিনি, আর দুইটা এলাচ, আর দুইটা লং। বাহ, মশলা তো মনে হয় নিশ্চিত ব্যায়ামের মধ্যে থাকতে হয়। সবাইকে সেম ট্রেনিং নিতে হয়। আমরা এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু কষিয়ে নিচ্ছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি। বেশ মশলা ঝাঁঝালো একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। গার্লিকের যে একটা চমৎকার ফ্লেভারটা কিন্তু এখানে চলে আসছে। এটা হয়ে গেছে প্রায়। এটা তো ইফতারেও চাইলে খেতে পারবে। হ্যাঁ, ইফতারে এটা নান কিংবা পরোটা দিয়েও কিন্তু খুব ইজিলি খাওয়া যায়। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ। হাফ কেজি মাংসতে কিন্তু আধা চা চামচ লবণ দিলে কিন্তু আচ্ছা হয়ে যায়। আমি তাহলে একটু নাড়তে থাকি। এখন আমি দিয়ে দিব এখানে চিকেন।
একটু হয়ে আসলে তারপর আমি কাজু বাটাটা দিব। আচ্ছা, এটাকে কুক হওয়ার পর হ্যাঁ, একটু কত সময় লাগতে পারে? এটা সবচেয়ে 12 থেকে 15 মিনিটের রান্না এটা। ভাইয়া, আমাদের মুরগি কি সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, এখন আমার যে আর দুটো উপকরণ আছে সেটা দিয়ে দিচ্ছি। দারুণ অ্যারোমা আসছে। এখানে দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া দিয়েছি। এখানে আমার মূল যে জিনিসটা কাজু বাটা, সেটা দিয়ে দিচ্ছি। মানে রেসিপির মূল আকর্ষণ। হ্যাঁ, আর একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে একটু গুঁড়ো দুধ আর একটু সামান্য একটু চিনি আমি এখানে গুলিয়ে, আগে থেকে গুলিয়ে নিতে হবে। এটা যদি কেউ চায় নাও দিতে পারে। সেই ক্ষেত্রে ভাই গরম পানিতেই গুলাতে হবে? না, এখন ফুল ক্রিমগুলা কিন্তু নর্মাল পানিতেই কিন্তু একবার ইনস্ট্যান্ট গলে যায়। আচ্ছা, চাইলে কেউ লিকুইড দুধও দিতে পারে, এটাতে একটু ক্রিমি ক্রিমি ভাব আসে। আচ্ছা, এটা খুব ঝাল একটা রেসিপি সম্ভবত না? না, একটু ঝালের জন্য আমি কাঁচামরিচ দিচ্ছি। দেখতে এখন খুব দারুণ লাগছে। এটাকে আমরা একটু নেড়ে দিব? হ্যাঁ, একদম জুলিয়ান কাট করে নিচ্ছি। হ্যাঁ, মানে দুটো কালারের মরিচ অ্যাড করলাম। এটা এখন আমার একদম 5 মিনিটের মধ্যে কিন্তু এটা আমার ডান। এটা যদি আমরা ইফতারিতে খাই তাহলে নান, পরোটা কিংবা রুটিতে কিন্তু বেশ, আর সেহরির তো কোনো কথাই নেই। ভাতের সাথে ইফতারি তো আজকাল আসলে ভাত অনেকেই পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইফতারিতেও তারা এটা ভাতের সাথে খেতে পারবেন। কালারটা সুন্দর আসছে না আপু? খুব চমৎকার লাগছে, সুন্দর অ্যারোমা আসছে। আজকের সাহারির জন্য এটাই আমাদের রেসিপি। হ্যাঁ, এখন আমরা 5 মিনিট অপেক্ষা করি, তারপর আমরা পরিবেশন করব। ভাই, আমাদের মনে হয় সময় খানিকটা হয়ে গেছে। একটু যদি আমরা খুলে দেখি হয়েছে কিনা চিকেনটা। হ্যাঁ, হয়ে গেছে। বাহ, দারুণ। আমি বলেছিলাম গা মাখা থাকবে। হ্যাঁ, হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দেখি দিচ্ছি। খুব লোভনীয় মনে হচ্ছে। আপু, তাহলে আমি পরিবেশন করে ফেলি। ভাই, একটা মজার ব্যাপার কি জানেন, এই যে রান্নার সময় আমরা যদি আমাদের কিচেনটা ইনস্ট্যান্ট ক্লিন করে ফেলি, তাহলে কিন্তু রান্না করতে আর থাকে না যে ভেজাল মনে হয় না, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিচেনে কাজ করতে ভালো লাগে। আর কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ডিউ মিসেস ক্লিন আছে, যেটা দিয়ে আপনি যখন কিচেনটাকে পরিষ্কার করবেন এত সুন্দর লেবুর ঘ্রাণ এবং তেল চিপচিপে ভাব একেবারে চলে যায়, যেটা খুব ভালো লাগে। আমরা এখন এটাকে তুলে নিচ্ছি। আসলে দেখতে সুন্দর হলে খেতেও ভালো লাগে। এটা দেখতে এত সুন্দর হয়েছে, আমি মনে হচ্ছে আজকে ইফতারিতে একটু ট্রাই করে দেখব। সাহারি পর্যন্ত হয়তো অপেক্ষা করতেই পারবো না। দারুণ। আমরা অপচয় করলাম না। বাহ, খুব সুন্দর হয়েছে দেখতে। এখন আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। গার্নিশিং এর জন্য কি কি ব্যবহার করছেন? জাস্ট খালি আমি মরিচ। আচ্ছা, গার্নিশিং এ আমাদের ওই জিনিসগুলি ব্যবহার করতে হয় যেগুলো আমি এখানে ব্যবহার করেছি, উপকরণে দিয়েছি। আচ্ছা, উপকরণে আমরা যা যা দেই তার বাইরে কোনো কিছু গার্নিশিং এ গার্নিশিং করা উচিত না আর কি। আচ্ছা, তাহলে জিনিসটা ভালো লাগে আর কি দেখতে। আমি একটু লাল সবুজ কাঁচা মরিচ দিচ্ছি। আমরা গার্লিকের ফ্লেভারের সাথে সাথে একটু কাঁচা মরিচেরও একটু ফ্লেভার পাবো, যেহেতু কাজু, সেই সাথে একটু ভাজা কাজু বাদামও দিয়ে দিচ্ছি। আপু, আপনার জন্য কিন্তু ইফতার নাকি সেহরি কোনটা? দুটোই হয়ে গেল আমার কাজু চিকেন। কাজু চিকেন, বাহ, খুব সুন্দর দেখতে হয়েছে এবং খুবই সহজ একটা রেসিপি। বাসায় যা যা থাকে তা দিয়ে হয়ে যাচ্ছে, মাত্র কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা সম্ভব এই রেসিপিটি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এই সহজ রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং আপনার জন্য ডিউইর পক্ষ থেকে রয়েছে একটা চমৎকার গিফট হ্যাম্পার। ওয়াও, তো অনেক প্রথমেই ধন্যবাদ দিচ্ছি ডিওকে এত চমৎকার একটা গিফট দেওয়ার জন্য, কেননা এটা আমার বিশেষ করে কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে আর কিচেনটাও কিন্তু খুব পরিষ্কার করা যাবে। সেই সাথে কিন্তু ধন্যবাদ দিতে চাই গাজী টেলিভিশনকে, আমাকে এত চমৎকার একটা আয়োজনে
আমন্ত্রণ জানানোর জন্য। আমি খুবই খুশি এবং আমার প্রিয় একটা রেসিপি সবার সাথে শেয়ার করতে পারলাম। দর্শকরা এটা রান্না করবে, খাবে, তাহলে কিন্তু সার্থকতা। একদম ঠিক ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য। প্রিয় দর্শক, ডিউ রমজানের মজাদার রান্না অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে নতুন কোনো রেসিপির সঙ্গে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জিটিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।